পাঁচ ওয়াক্ত নামাজ যেন কাজা না হয় এক ওয়াক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ফজিলতের কথা বলতে গিয়ে বলেন, কোন ব্যক্তির ঘরের সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, খাল থাকে, আর সেই ব্যক্তি যদি দৈনিক 5 বার সেখানে গোসল করে, তার গায়ে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি তার গায়ে কোনো ময়লা থাকবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজের উদাহরণটা ঠিক সেই রকম। কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির গায়ে কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মাধ্যমে তার দেহ থেকে দূর করে দেন। নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? মনে থাকবে না ইনশাআল্লাহ? নামাজ এটা আমার পরিচয়। নামাজ কি? সবাই বলেন। আমি যে মুসলমান, নামাজ আমার আইডেন্টিটি, এটা আমার জাতীয়তা, এটা আমার ন্যাশনালিটি, এটা আইডি কার্ড। মুসলমানের আইডি কার্ড হচ্ছে নামাজ। আল্লাহু আকবার। মুসলিম মেয়েদের পর্দা, এটা হচ্ছে তার অলংকার এবং তার অহংকার, তার গৌরব। পৃথিবীর কোন সভ্য দেশের সভ্য মানুষ, কোন নারীবাদ কিংবা কোন দার্শনিক, কোন বুদ্ধিজীবী, কোন কলামিস্ট পৃথিবীর নারীদেরকে এত সুন্দর ড্রেস উপহার দেয় নাই যে ড্রেস ইসলাম নারীকে উপহার দিয়েছে। এমন একটা ড্রেস কোড নারীদের জন্য ইসলাম সাজেস্ট করেছে, যে ড্রেস আপটাকে যদি ফলো করে, হোক মুসলিম কিংবা অমুসলিম নারী, সেই ব্যক্তি ইমানের সাথে যদি এই ড্রেস আপটা পরে, তাহলে দুনিয়া আখিরাতের মুক্তি। ইমান যদি নাও থাকে, শুধুমাত্র নিরাপত্তার জন্য যদি অমুসলিম মেয়েও যদি ইসলামের নারীদের ড্রেস কোডটা ফলো করে চলে, অন্তত পক্ষে দুনিয়ার সমস্ত অকল্যাণ থেকে নারী বেঁচে যাবে। ঠিক কিনা বলেন? কিছুদিন আগে ঢাকা শহরে আপনারা দেখেছেন, যারা অনলাইন চালান, এক মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ছিনতাইকারী কানের দুলটা দেখতে পেয়ে, স্বর্ণের কানের দুল চলতি অবস্থায় টান দিয়েছে। কানের দুল তো নিয়ে গিয়েছে, মহিলার কানটাও ছিঁড়ে ফেলেছে। এটা পত্রপত্রিকায় আসলো, মিডিয়াতে আসলো। এটা নিয়ে আমি একটা কথা বলেছিলাম, সেদিনই বলেছিলাম মাহফিলে, যে মহিলাটি আজকে কান হারালেন, দুল হারালেন, দুল হারিয়েছে, কানটাও হারিয়েছে। ঠিক কিনা? এই মন যদি ইসলামকে মানতেন, আল্লাহ রাব্বুল আলামিনের ড্রেস কোডকে ফলো করতেন, ইসলামের পবিত্র ড্রেস কোডকে এই নারী যদি ফলো করতেন, তাহলে তার জান এবং তার মাল দুটোই রক্ষা করতেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ পাক তাকে হেফাজত করতেন। এই জন্য আমার মা বোনদেরকে বলছি, মায়েরা কথাগুলো শুনতে পাচ্ছেন, ইসলামের পর্দার বিধানটাকে মান্য করেন। কসম আল্লাহ, ইজ্জত আপনার কমবে না, বরং ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবেন। একটা মূল কথা সকলেই মাথায় রাখবেন, যে জিনিস সহজে আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে না। যে নারী বিপর্দায় চলে, ওই বিপর্দা মহিলার সমাজের মধ্যে কোনো মূল্যায়ন থাকে না। পর্দানিসীন নারীদেরকে সবাই সম্মান করে। একটা খারাপ পুরুষও পর্দানিসীন মহিলাকে শ্রদ্ধা করে। সুবহানাল্লাহ। নিজের চরিত্র খারাপ, কিন্তু বিবাহ করার সময় চরিত্রহীন নারীকে পছন্দ করে না। কথা বলেন। আমার কাছে এক যুবক এসছে, আমি তার চরিত্র সম্পর্কে মোটামুটি আমার জানা আছে। আমাকে বলে, হুজুর আপনি তো দেশ বিদেশ ঘোরেন। বলে, হ্যাঁ ঘুরি। আপনার কাছে তো অনেক ভালো ভালো পাত্রীদের সন্ধান আছে, গার্জিয়ানরা আপনাদের সাথে শেয়ার করে। বলে, হ্যাঁ করে। তা আপনি আমার জন্য একজন মাদ্রাসার ভালো ছাত্রী, পরহেজগার, দিনদার, সুন্দরী একটা মেয়ে আমার জন্য নির্বাচন করবেন, তার চরিত্র খুব ভালো। আমি ওর চরিত্র সম্পর্কে জানি, এই জন্য বললাম যে তুমি এই মুহূর্তে কয়টা প্রেম করো? বলে, হুজুর এই যে কি একটা কথা বললেন। আমি বললাম, যা বাস্তব সেটাই বলেছি। আগে বলো কয়টা করো? হুজুর বেশি না, মাত্র 5টা। তো এটা মন থেকে করি না, কথা একটু বোঝার চেষ্টা করতে হবে। আমি মন থেকে প্রেম করি না, টাইম পাস করি। কি পাস করে? টাইম পাস করে, মন থেকে প্রেম করে না। প্রশ্ন হলো, যে ব্যক্তি অন্য মেয়ের সাথে টাইম পাস করে, সেও ওই সমস্ত দুশ্চরিত্রা লম্পট মেয়েদেরকে ঘরের বউ বানাতে চায় না। কথা বলতে হবে, ঠিক কিনা? এমন একটা ছেলেও বেপর্দা মহিলাকে নিজের স্ত্রী বানাতে চায় না। ও স্বপ্ন দেখে তার ঘরের বউটা ভালো হবে। আমি এটাই বোঝাতে চেয়েছি, যে সমস্ত মায়েরা বোনেরা আপনাদের শয়তানের ধোঁকায় পড়ে, প্রবঞ্চনায় পড়ে ওই সমস্ত লম্পটদের খপ্পরে পড়ে যান, কিংবা যে সমস্ত যুবকেরা, তরুণরা এমন দুশ্চরিত্রা নারীদের খপ্পরে পড়ে যান, আল্লাহর কাছে তওবা করে ফেলেন।
তওবা করে ফেলেন। এর মধ্যে সুখ নাই, এর মধ্যে শান্তি নাই, এর মধ্যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে। যারা যে সমস্ত সমাজের পুরুষরা পরকিয়া করে, যে ঘরের সংসারে নারী পরকিয়া করে, তাকে যদি এই পৃথিবীর মালিকটাও বানিয়ে দেন, আল্লাহর কসম সে সুখী হতে পারবে না। যদি বলেন ঠিক কিনা বলেন। আমি উদাহরণ দিয়ে অনেক কথাই বলতে পারবো এখানে। এদেশে সিনেমার নায়ক নায়িকাদের কিসের অভাব? টাকার অভাব। কথা জবাব দেবেন। টাকার অভাব, ইজ্জত সম্মানের অভাব। যদিও তারা চরিত্র তাদের ভালো নয়, কিন্তু তাদের পেছনে এদেশের কুখ্যাত সাংবাদিকরা লাই করে ঘুরে, ঠিক না? জানে চরিত্র খারাপ, এরপরেও উনি কোন মাস্ক পরে আদালতে ঢুকলেন, কোন কালার মাস্ক পরে তিনি জেলখানা থেকে বের হলেন, পত্রিকার হেডলাইন হয়ে গেল। আহারে লম্পট, যেমন লম্পট এই নারী, তেমন লম্পট এই সাংবাদিক। চিল্লায় বলেন কথা ঠিক কিনা বলেন। এই কুখ্যাত নায়িকা হঠাৎ করে বললেন কয়েকদিন আগে যে আমি মা হতে চলেছি। হঠাৎ করে তিনি মা হতে চললেন, বাবাকে হলো এটা জাতি জানে না। হুট করে একজন দাবি করলেন যে আমি ওনার আগত সন্তানের বাবা। একজন দাবি করলেন, ব্যাস আদায় হয়ে গেল। সপ্তাহখানিক যেতে না যেতেই শুনি ওই নষ্টা মহিলার গায়ে হলুদ। এরপরে শুনলাম বিয়ের পিড়িতে। আগে সংবাদ দিল বাচ্চার, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়ে। এ কোন সংস্কৃতি? আশ্চর্যের ব্যাপার কি জানেন? আশ্চর্যের ব্যাপার কি, তিনি বললেন আমাদের 1 বছর আগে গোপনে একটা বিয়ে হয়ে গেছে। গোপনে বিয়ে হলো, এই সাংবাদিক তুমি তার কাছ থেকে কাবিননামা চাইলে না কেন? কথা বলতে হবে তো। 101 টাকা দেনমোহর 1 বছর পরে ধার্য করা হয়েছে, এর দ্বারা তো প্রমাণ হয় তার আগে বিবাহ হয় নাই। 101 টাকা দেনমোহর ধার্য করে তোমার যে বিবাহ সম্পন্ন হলো, তার কাছে কাবিননামা চাইলে না কেন? বিবাহের সার্টিফিকেট চাইলে না কেন? এদেশের বরেণ্য একজন মুহাক্কিক, সম্মানিত আলেম, যুব সমাজের আইডল, আলেমকুল শিরোমণি, নিজের বিবাহকে, সেকেন্ড ম্যারেজকে লুকিয়ে রেখেছেন বিধায় তোমরা তাকে কম লাঞ্ছনা দেওনি, কম কথা বলনি। তার কাছ থেকে বিবাহের সনদ চেয়েছো, তার কাছ থেকে বিবাহের সনদ চেয়েছো, সার্টিফিকেট চেয়েছো, কাবিননামা চেয়েছো, সাক্ষী চেয়েছো, দলিল চেয়েছো। আলেমের কাছ থেকে বিবাহের দলিল চাও, সাক্ষ্য চাও, বেশ্যা মহিলার কাছ থেকে সাক্ষ্য চাও না কেন? তার প্রশংসা তোমাদের জবান থেকে বের হয় কি করে? এমন একটা লম্পট মহিলার প্রশংসা যার জবান থেকে বের হবে, আমাদের এ কথা বলতে আমাদের জবান একটু আটকাবে না। নিশ্চয়ই এমন ব্যক্তির জন্ম হয়েছে এদের মতো লম্পটেরই ঘরে। যারা লম্পটদের সম্মান দেয়, তারা আলেম সমাজকে কিভাবে সম্মান দেবে? তবে আমরা হতাশ নই, আমরা নিরাশ নই। এই 2, 4, 5 জন লম্পট নাস্তিকেরা আলেমদেরকে সম্মান দিলেই কি না দিলেই কি? এদেশের আপামর জনসাধারণের দিকে তাকায় দেখো, এদেশের মুসলমান এখনো আলেমদের জন্য জীবন দিতে প্রস্তুত। কথা জুড়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? ইতিহাস তাকায় দেখো নাই আলেমদের জন্য কিভাবে মানুষ জীবন দিতে চায়, কিভাবে রক্ত দিতে চায়। এই সম্মানটা কে দান করেছেন? আল্লাহ। সম্মান কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আমার যুবকেরা, তরুণেরা, আমি যে মেসেজটা আপনাদের সামনে দিতে চাই সেটা হলো, নিজেরা চরিত্রবান হয়ে যেতে হবে। দুশ্চরিত্র লম্পট যারা, তারাও কিন্তু দুশ্চরিত্রা মহিলাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চায় না, ঠিক কিনা বলেন? আপনারা ভালো করে তাকায় দেখুন, সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকা, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, দুনিয়াতে সম্মান ইজ্জতেরও অভাব নাই। এত কিছু থাকার পরেও তারা পত্রিকার পাতা যেমন পাল্টায়, স্বামী স্ত্রীর সামনে পালা বদল করে। এক একজনের নামের শেষে লেখা থাকে উনি জাতীয় ক্রাশ, জাতীয় ক্রাশ, আর স্বামীর জন্য আইকাওয়ালা বাস। হাজার পুরুষকে নিজের রূপের জালে আটকায়া মোহিত করে রাখতে পারে, বিমোহিত করে রাখতে পারে, আর একটা স্বামীকে আটকায় রাখতে পারে না। এর মানেটা কি? পাবলিক বাহিরে যা দেখে উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। স্বামী জানে এর আসল চরিত্রটা কি। যখন আসল চরিত্র বুঝে ফেলে তখন বউ পালায়,
বউ ছাড়ে, আর বউ যখন স্বামীর আসল চরিত্র দেখে তখন এই স্ত্রী এই স্বামী থেকে পালায়ে যায়, ঠিক কিনা? তাহলে ওরাই তো আমাদেরকে এই যুব সমাজকে শিখিয়েছে প্রেম, অবৈধ প্রেম, ভালোবাসা। ওরাই তো শিখিয়েছে প্রেম স্বর্গ থেকে আসে, স্বর্গে চলে যায়। তোমাদের প্রেম এত স্বর্গ থেকে আসে, নরকে গেল কেন? কথা বলেন না, ঠিক কিনা বলেন? তোমরাই তো শিখিয়েছো প্রেম স্বর্গ থেকে আসে, স্বর্গে চলে যায়। তোমার প্রেম স্বর্গ থেকে এসে নরকে ঢাললো কেন তোমাকে? এর মানে হচ্ছে ওরা মুখে যা বলে বাস্তবটা সম্পূর্ণ উল্টা। এই জন্য প্রিয় যুব সমাজ, আমার কলিজার টুকরা যুবক ভাইরা যারা কোরআনের তাফসীরের আয়োজন করেছেন, ইসলামকে মান্য করেন, প্রিয় মা বলে না, আমি আপনাদেরকে মা বলে সম্বোধন করছি না, সন্তান হয়ে সম্বোধন করে বলছি, আপনারা আল্লাহর কাছে অনেক 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 বেশি সম্মানিত। আপনাদের পায়ের নিচে আল্লাহ পাক বেহেশত রেখেছেন। আল্লাহু আকবার। নিজেকে সস্তা বানিয়ে ফেলবেন না। আমার মা বোনরা যেন পর্দা করতে পারেন, এই জন্য মা বোনদেরকে উৎসাহ দিতে হবে, মা বোনদের জন্য পর্দার ক্ষেত্র প্রস্তুত করতে হবে, ইনশাল্লাহ বলেন। আর যুব সমাজ অবৈধ প্রেম ভালোবাসা ছেড়ে দিতে হবে, নোংরামি বাদ দিতে হবে। পারবো না ইনশাল্লাহ? আমরা যদি বলেন না পারবো না ইনশাল্লাহ। মেয়েদের সাথে মোবাইলে ফোনের চ্যাট বন্ধ করে দেন। মোবাইল ফোনে কথা বলা আল্লাহর কাছে তওবা করেন, হারাম। যদি বলেন কি হারাম? আরো জোরে। বেগানা নারীর সাথে মোবাইলে কথা বলা হারাম, কানের জিনা হবে। বেগানা নারীকে হাত দিয়ে ধরা হাতের জিনা। একসাথে বসে বসে গল্প করবেন, সাবধান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান। দুজন নারী পুরুষ একাকিত্বে যেখানে একসাথে বসি, দুজন আর সেখানে দুজন থাকে না, মাঝখান থেকে একজনে ঢোকে, তার নাম কি? তার নাম হলো শয়তান। ওই শয়তান ততক্ষণ পর্যন্ত ভেগে পালায় না যতক্ষণ না পর্যন্ত এই দুইজনকে জিনার মধ্যে ডুবায়া না দেয়, ততক্ষণ পর্যন্ত শয়তান পালাবে না। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান ঘোষণা দিয়ে দুশমন, স্পষ্ট দুশমন। শয়তানকে পরাজিত করতে হবে, আমাদেরকে ঈমানি পরীক্ষায় বিজয়ী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, জোরে কোন আমিন। এই জন্য আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজও থাকবে ইনশাআল্লাহ। আমার পরিবারের মেয়েরা যেন পর্দা করেন, সেই ব্যাপারটাও অত্যন্ত যত্নের সাথে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করে, জোরে কোন আমিন। সবাই একটু আজানটা শুনতে চাই। আচ্ছা, ঠিক আছে। আমি একটা সুসংবাদ দিচ্ছি আপনাদেরকে। দেশ এবং বিদেশের অসংখ্য ভাই এবং বোনেরা বিভিন্ন মাহফিলের বাহিরে আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করেন।